রাসূল এলো বলে শুকনো দিলে শান্তি নামে নূরের আলো জ্বলে। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা সাল্লি আলা। আমি কি কবরস্থানে জলসা করছি, যে কবরস্থানে বসে ওয়াজ করছি, নাকি ইহুদি নাসারাদের ওয়াজ শোনাচ্ছি? আমার মনে হয় সব ইহুদির বাচ্চা নবীর সামনে দরুদ পড়বে, কত কষ্ট করছে। আরে আপনাদের নাজাত কি করে হবে, আমাদের নাজাত কি করে হবে? যে নবীর আশিকের দাবিদার হও, অথচ কলিজায় নবীর দরুদের আওয়াজ বাজে না। আমার মনে হয় এমনও যন্ত্রের ভিতরে আছে যারা সারাদিন একবারও দরুদ পড়ে না, যে এমনও যন্ত্রের মধ্যে আছে। দরুদ পড়া অভ্যাস থাকলে দরুদ পড়তে বললে আরো খুশি হয়, দরুদের জন্য সময় যায়। ঠেলা গাড়ি কিন্তু ঠেলতে হচ্ছে আপনাদের, কি অবস্থা? নবীর মহব্বতের দাবিদার হও, মুনাফিক দাবিদার হও না, হাকিকাতান দাবিদার হও। ভাবতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। বাক্কা হতে মক্কা হলো নবীর ছোঁয়া পেয়ে, ওই মদিনা শরীফ হলো নবীর আগমনে। আদার ভুবন উজাল হলো নবীর ওসিলা, আর মুমিনের মনের কোটায় নবী নবী গায়। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহ পাকের নামের পরে নূর নবীজির নাম, ওই রাসূল প্রেমে মুগ্ধ হলো জমিন ও আসমান। আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়া আলা আলিহি। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই যায়েদ ইবনে সানা বলেছিল, ও আল্লাহর নবী সাহাবা উমার, আমি আল্লাহর নবী দয়ার নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে নবুয়তের দুটো আলামত ছাড়া সব আলামত আমি দেখতে পেয়েছিলাম। ওই দুটো আলামত দেখার জন্য আমি আল্লাহর নবীর সাথে এমন আচরণ করেছিলাম। অতএব না আর দেরি না, এখন আমি আল্লাহর নবীর ভিতরে নবুয়তের সব আলামত দেখতে পেলাম, নবুয়তের সব আলামত পেয়ে গেলাম। অতএব চলো আর দেরি নয়, আমি যায়েদ ইবনে সানা আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা শরীফ পড়ে নিতে চাই। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, যায়েদ ইবনে সানা আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরকে সাথে করে নিয়ে আল্লাহর নবীর কাছে গেল বাবা, দয়ার নবীর কাছে গেল বাবা। আল্লাহর নবীর কাছে গিয়ে আল্লাহর নবীর হাতে হাত দিয়ে কালেমা শরীফ পড়ে যায়েদ ইবনে সানা সাহাবা হয়ে গিয়েছিল বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, এই ঘটনা থেকে বোঝা যায়, এই ওয়াকিয়া থেকে বোঝা যায়, দুনিয়া পৃথিবীর জীবনে কাউকে যদি ভালোবাসতে হয়, কাউকে যদি কাছে টানতে হয়, বড় কথায় না বাবা, কঠিন দিনে না বাবা, নরম দিনে নরম ভাষা মানুষকে কাছে টানতে হয়।
বিষয়ে আল্লাহর কুরআন, এ বিষয়ে আল্লাহর কুরআন পারা নম্বর 6 সূরা নিসার 149 নম্বর আয়াত আল্লাহ পাক বলে ওয়া ইন তুবদু খাইরান আও তুকফু ওয়া ইন তুবদু খাইরান আও তুকফু আও তাফু আন সাগীর ফা ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির। আল্লাহ পাক বলে ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, দুনিয়া পৃথিবীর জমিনে তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো, তোমরা নেকির কাজ প্রকাশ্যে করো আর গোপনে করো। তবে জেনে রেখে দাও, তোমরা যদি একে অপরকে ক্ষমা করে দাও, একে অপরকে মাফ করে দাও, ইন্নাল্লাহা কানা আফুওয়ান কাদির, আমার আল্লাহ পাক বড় ক্ষমাকারী বাবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বিজনেরা, আল্লাহর নবীর দিওয়ানারা, দুনিয়া পৃথিবীর জমিনে ভাই ভাইয়ের সাথে দ্বন্দ্ব হয়, পাড়ার মানুষের সঙ্গে দ্বন্দ্ব হয়, স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্ব হওয়াটা অস্বাভাবিকতার কিছু না বাবা, এটা অস্বাভাবিকতার কিছু না বাবা। তবে দ্বন্দ্বের পরে একে অপরকে মাফ করা কঠিন হয়ে যায় বাবা। আমার ভাইজানেরা, একে অপরকে মাফ করে দিলে, একে অপরকে ক্ষমা করে দিলে সম্মান কমে যাবে না বাবা, ইজ্জত কমে যাবে না বাবা, বরং একে অপরকে মাফ করে দিলে, ক্ষমা করে দিলে এই ক্ষমাকারী সম্মান, ক্ষমাকারীর ইজ্জত আল্লাহর দরবারে বেড়ে যায়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার যে সময় তায়েবে যাবিনে কলেমার দাওয়াত খানা নিয়ে গেল বাবা, দিনের দাওয়াতটা নিয়ে গেল। বিনা সময় তায়েবের নেতারা, তায়েবের লিডাররা আল্লাহর নবীকে দেখে তায়েবের দুষ্টু ছেলেদের গানে বলেছিল, আয় তায়েবের দুষ্টু ছেলেরা, ওই দেখে একটা মানুষ দেখা যায়, ওকে গিয়ে পাথর মারো, ওকে গিয়ে পাথর মারো। ওই না সময় তায়েবের বেটারা আল্লাহর নবীকে গিয়ে পাথর দিয়ে আঘাত করে, এত মার মারে, এত মার মারে, আল্লাহর নবীর মাথা মুবারক থেকে নিয়ে আল্লাহর নবীর কদম শরীফ পর্যন্ত খুন আর খুন ঝরে পড়ে বাবা। এই অবস্থা খানা আমার আল্লাহ মেনে নেয় না, আমার আল্লাহ সহ্য করে না। ওই না সময় আল্লাহর মালায়েকা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম পাহাড়ের মালায়েকা দেখে নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছিল। আল্লাহর নবীর কাছে এসে আল্লাহর নবীকে বলেছিল, ও আল্লাহর নবী, ও আল্লাহর নবী, আজকে দিনে আপনার কষ্ট, আজকে দিনে আপনার রক্ত ঝরা আমার আল্লাহ পাক মেনে নেয় না হুজুর। হুজুর আপনি একবার অর্ডার দেন, হুজুর আপনি একবার অনুমতি দেন, উহুদ পাহাড় খানা তুলে বিমান বাচ্চাদের নাস্তে নাবুদ করে দেব, বিমান রেখারে ধ্বংস করে দেব। আল্লাহ নবী আমার বলেছিলেন, ও মালায়েকা জিবরাইল, ও মালায়েকা জিবরাইল, না না না, ওরা আমার উম্মাত, ওরা আমার উম্মাত। আমার এই
ভাইজানেরা, কিতাবের ভিতরে আরো পাওয়া যায়, বরং আল্লাহ নবী আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন, আল্লাহুম্মা হাদি কওমি, আল্লাহুম্মা হাদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। ও রব্বি আল্লাহ পাক, ওরা আমার উম্মত, ওরা আমায় জানে না, ওরা আমায় চেনে না। রব্বি আল্লাহ, আপনি ওদের গানে হিদায়েত নসিব করে দেন। ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, সেদিনই আল্লাহর নবীর ক্ষমা, সেদিনই আল্লাহর নবীর ক্ষমা। আজকে দিনে ওই তায়েফ নগরে যেদিকে তাকাবে, আজকে দিনে ওই তায়েফে যেদিকে দেখবে, শুধু শুধু নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা। জোরে বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে খুলো না সুবহানাল্লাহ। বাবাজিরা, আল্লাহ নবী বাবাজিরা, আল্লাহ নবী দয়ার নবী, প্যারা নবী আমার। ডিস্টার্ব হচ্ছে, অসুবিধা হচ্ছে বাবাজিরা। আল্লাহ নবী দয়ার নবী, প্যারা নবীর ক্ষমা, আল্লাহ নবীর সবর। সেদিনে ওই তায়েফের জমিনে, সেদিনে ওই তায়েফের জমিনে শুধু নবীর দিওয়ানা। আজকে দিনে ওই তায়েফের জমিনে যেদিকে তাকাবে, শুধু আমার নবীর দিওয়ানা আর নবীর দিওয়ানা দেখতে পাবে। বলেন না সুবহানাল্লাহ, একটু মহব্বতে হলো না, মাথায় রাখবেন। আজকে দিনে দুনিয়ার জমিনে অনেক হতভাগা আছে, অনেক মুনাফিক আছে, অনেক কঠিন দিলের মানুষ আছে। আজকে দিনের দিন আর সেই দিনে জাহিলিয়াতের যুগে দিলওয়ালা মানুষ দুটোকে এক করেন না, দুটোকে এক করেন না। আস্তে আস্তে, একটু আস্তে, ভদ্রতা বজায় রাখো, একটু ভদ্রতা বজায় রাখো বাবাজিরা। আল্লাহ নবী দয়ার নবী, প্যারা নবীর সবর, প্যারা নবীর ক্ষমা। আমার নবী সবর আর ক্ষমা দিয়ে ওই কঠিন হৃদয়ওয়ালা বেঈমানদের কলিজায় ইমানের নূর ঢুকিয়ে দিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। আজকে দিনে সেই সবরের ফল টোটাল পৃথিবী ব্যাপী আমার নবীর দিওয়ানা আছে। বলেন না সুবহানাল্লাহ। ধৈর্য সবর বান্দার জীবনে বড় বড় জিনিস। ধৈর্য ফেল হয়ে গেল, ব্রেক ফেল হয়ে গেল, মনে করবে ক্ষতি হবে, ক্ষতি হবে। ধৈর্য হারা কিছু করতে গেলেই ভুল হবে। কেন? আমার নবী পাক বলে, হুটপাট করে কাজ, তড়িঘড়ি কোনো কাজের ফয়সালা দেওয়া শয়তানের তরফ থেকে, আর ভেবে চিন্তে ধীরে সুস্থে করা আমার আল্লাহর তরফ থেকে। বলেন সুবহান। যে কথা কি খারাপ লাগে? আখিরি জামানা, মানুষ নিজেই বলছে কোথায় কি করি তার ঠিক নেই। ঈমান রাখা বড় দুষ্কর হয়ে গেছে। যে নিজেই বলছে, আবার নিজেই সুন্নি দলের আলেম উলামাদের কথাগুলো ছেড়ে অমুক অমুক বলে, অমুক আলেম অমুক জায়গা থেকে পড়ে গেছে, তমুক আলেম তমুক জায়গা থেকে পড়ে গেছে। এরা কি আর ভুল টুল বলতে পারে? এরম বলার লোক আছে না নাই পাড়ায়? যে আমি একটা কথা বলি, সমাজে যদি ইবলিস শয়তানকে দেখা যেত, আমার মনে হয় এই সমাজের ঈমানওয়ালা গুলো, সমাজের মুসলমানেরা আমাদের মতো খুচরো হুজুরদের বুকির লাথি মেরে নদীতে ফেলে দিত। তোরা কোনো যোগ্যতা নেই, তোরা হুজুরি জাত বলতো। কেন? ইবলিসের এলেম বেশি, ঠিক কিনা বলেন? এই জামানার হুজুরদের যা এলেম, ইবলিস তুড়ি মেরে উড়িয়ে দেবে। দেবে না? দেবে না? আচ্ছা, ইবলিসের এলেম বেশি বলে ওর কথা আপনারা মেনে নিতে পারবেন? পারবেন? কেন পারবেন না? না, ও বড় মাথার বড় ফকর। কথা বলেন না? বড় মাথার বড় ফকর। কোন দিক দিয়ে যে জাহান্নামে ঢুকাবে। বাবাজি, আমরা হলাম সিলসিলায় মুজাদ্দিদুজ জামান। আমার দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মত কত আদর্শের মানুষ, কি ঠিক কিনা বলে? যে আমরা দাদা হুজুর পীর কেবলার ওসিলায় কোরআন পেলাম, দাদা হুজুরের ওসিলায় নবীকে চিনতে পারলাম, দাদা হুজুরের ওসিলায় মাসলা মাসাইল বুঝলাম। এতগুলো মানুষ আছেন বলেন দাদা হুজুরের সিলসিলার মহাব্বতের দাবিদার হন, অথচ দাদা হুজুরের সিলসিলার আকীদার কিতাব আপনাদের ঘরে আছে বলে আমার বিশ্বাস হয় না।
সেটা একটা না যে কথা বলে না শুধু মোবাইলে কার কি বক্তব্য কোন দলের দেখার দরকার নেই, ই বলেছে আমল শুরু কি আছে না না, যে ওরকম যদি করে আমার নবীর হাদিস বাস্তবে আপনার উপরে মিলে যাবে। নবী পাক জানিয়ে গেছে আখিরি জামানায়, শেষ জামানায় হাতে আগুন রাখা সহজ হবে, কিন্তু ঈমান রাখা তার থেকে আরো কঠিন হয়ে যাবে। সেই সময় এসেছে না আসে না, কথা বলে না সেই সময় এসে গেছে। ওতে খুব সাবধান, ঈমানটা টিকিয়ে রেখে দেন, ঈমানটা টিকিয়ে রেখে দেন। আমল কম হলে ঈমান যদি কংক্রিট থাকে, বিশ্বাস যদি মজবুত থাকে, ইনশাআল্লাহ তাআলা একদিন নাজাত পাবেন। কিন্তু আমলের পাহাড় আছে, ঈমানের খবর নাই, জাহান্নামে যাবেন। আমলের পাহাড় আছে, ঈমানের খবর নাই, বিশ্বাসে দুর্বলতা, গালাত, জাহান্নামে যাবেন। মাথায় রেখে দেবেন বাবাজিরা। আমার দাদা হুজুর পীর কেবলা উলিল আমর, কোরআন উলিল আমরকে মানতে বলেছে। উলিল আমরা ভুল ডিসিশন দেয় না। আজকে বিভিন্ন এই সমস্ত সোশ্যাল নেটওয়ার্কে নতুন নতুন কিছু ভাই আমার উঠেছে। আমি কাউকে বড় কথা বলে ছোট করতে চাই না। বাস্তবটা আমার দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে, দাদা পীরের আদর্শের মানুষের কাছে পৌঁছানো আমার উদ্দেশ্য। যে কিছু ভাই এসে সোশ্যাল নেটওয়ার্কে তাদের নিয়াত কি আছে আল্লাহই জানে, তবে আমার মনে হয় তাদের নেশাটা ভাইরাল হওয়া। কেন এমন এমন পয়েন্ট গুলো খাড়া করছে যেগুলো ধরলেই স্বাভাবিক কেউ না কেউ ভাইরাল হয়ে যায়, ঠিক না বলো ভাইরা? এমন এমন পয়েন্ট, যে পয়েন্ট গুলো ধরলে যে কোনো রাস্তার পাগলও ভাইরাল হয়ে যাবে। যাবে না যাবে না, ওই রানু মণ্ডলও ভাইরাল হয়েছে, হয় না হয় না? ভালো করে বুঝবে, আতরেরও গন্ধ আছে, গুইয়েরও গন্ধ আছে, কি নাই? আতরেরও গন্ধ আছে, গুইয়েরও গন্ধ আছে। কেউ কোরআন পড়ে ভাইরাল হয়, আর কেউ কোরআনের বিরোধিতা করে ভাইরাল হয়। দুই ভাইরাল এক হলো, ভাইরাল দুটোই। তবে এক ভাইরাল জান্নাতে যাবে, এক ভাইরাল জাহান্নামে যাবে। যে ঠিক না বলেন? যে একটা ভাই বলছে, আমি তো নাম বলবো না, একটা ভাই বলছে আমার দাদা পীর সম্পর্কে খুব ভালো কথা বলছে, আমার দাদা পীর প্রশংসা করছে। সিলসিলা ফুরফুরাকে নিয়ে আমি দাদা হুজুরকে মানি, দাদা হুজুরকে মহাব্বত করি, দাদা হুজুর পীরকে বাংলার মানুষের ইমানের ওসিলা। ওর জামানে যেমন আছে গুছিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বলছে। এখন বলে দাদা হুজুরকে যখন মানি, তাহলে দাদা হুজুরের একটা কাজকে ডাইরেক্ট বলছে হারাম, বলছে না? বলে না কথা বলে যে আমি একজন আলেম হিসাবে যদি বলি দাদা হুজুর ভালো, দাদা হুজুরকে মহাব্বত করি, তাহলে আমি যাকে মহাব্বত করি, যে মানুষটাকে ভালো উলিল আমর বলে মনে করি, সেই মানুষটা একটা কাজ করতো সেটাকে হারাম বলি, তাহলে আমি তো মুনাফিক। বলে না আমি তো মুনাফিক। আপনাকে ভালোবাসি, কিন্তু আপনার এমন একটা জায়গা আছে টিপে ধরে দিছে, মুনাফিক না? বাবাজি সাবধান। আমার হুজুর বলতো জি এই ক্লাসে পড়াশোনা করে এসেছো, ক্লাসে পড়াশোনা করে এসেছো কিরাম জানো? কিরকম হুজুর? তাহলে যেমন তুমি গাড়ি চালানো শিখছো, তোমাকে তোমার বাড়ির সামনে রাস্তায় গাড়ি চালানো শিখিয়ে দিলাম আমি, তুমি বাইক চালাতে শিখেছো, এবার তোমাকে বিভিন্ন রোডে নিজে নিজে চলতে হবে, বিভিন্ন রুটে চলবে, আস্তে আস্তে রোড চেনা হবে। বাবা ক্লাসে পড়াশোনা করে এসেছো, তোমার অ্যারাবিক নলেজ ভালো, তোমার কিরাত পড়ার যোগ্যতা আমার থেকে বেশি, আমি মনে করি যে তোমার হাদিস পড়ার ক্ষমতা বেশি। তবে মাথায় রেখে দিয়ে শুধু হাদিস পড়ে সিলসিলার সাথে টক্কর নিতে যেও না। সিলসিলা শুধু কোরআন হাদিসের উপরে চলে না, বড় কোন সিলসিলা কোরআন হাদিসের নিগুড় নির্যাস বার করে সিলসিলা কায়েম করা হয়েছে। কেন বসিরহাটের আল্লামা হিদ রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি ওয়াসিক্কা কিতাবের ভিতরে লিখেই রেখেছে যে শুধু জাহিরি পড়া আলেম, মাদ্রাসায় পড়া আলেম, ও আলেমিনা ওরা ফাসিক আলেম। ওই আলেম তখন কংক্রিট হবে যখন ওর ভিতরে জাহিরি বাতিনি দুটো অ্যাড হবে। যে আমার দাদা হুজুরের সিলসিলা জাহিরি বাতিনি ওয়ালা সিলসিলা, তোমাদের মতো ওই সমস্ত জাহিরি পড়া আলেম সহজে সিলসিলাকে চিনতে পারবে না। সিলসিলার আকীদা, সিলসিলার কর্মকাণ্ড, সিলসিলার ইবাদত তখন তোমরা বুঝতে পারবে যখন তোমাদের ভিতরে বাতিনি নির্যাস ঢুকবে, যখন হুজুরদের থলে ঝোলা একটু বইবে, তবে পাবে। কে ঠিক কিনা ভুল বলে? কথা বলে না? একটু তাকবীর দেন তো দেখি, নারায়ে তাকবীর। বাপ একটু জোরে দেন নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। বাবাজিরা
মুক্তাসার করব, বেশি সময় লব না। তবে আল্লাহর কোরআনের আয়াত পড়েছিলাম, আল্লাহর কোরআন পারা নম্বর 21 সূরা আহজাবের 21 নম্বর আয়াতটাই পড়েছিলাম। আল্লাহ বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ পাক বলে দুনিয়া পৃথিবীর জমিনে যারা তোমরা আমাকে ভয় করো, তোমরা কিয়ামতের নাজাতের আশা রাখো, তোমাদের জন্য আমার রাসূলে পাকের ভিতরে উত্তম আদর্শ বিদ্যমান। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। তাহলে এর থেকে বোঝা যায় যাদের কলিজায় আল্লাহর ভয় নেই, যারা আখিরাত লোটার আশা রাখে না, তাদের জন্য আমার রাসূলের আখলাক মহব্বতের হবে না। হবে? আমার রাসূলের আখলাক সবার ভালো লাগবে? না 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 না, আমার রাসূলের আখলাক সবাই পছন্দ করে না। কি মুসলমান ঘরের ছেলে আর কি বেদিনদের ঘরের ছেলে, আমার নবীর আদর্শ তারাই পছন্দ করে যারা আল্লাহর ভয় কলিজায় রাখে, আখিরাতের নাজাতের আশা রাখে। বলেন সুবহানাল্লাহ। আসেন ওই নবীর বাস্তব কয়েকটা জিনিস আলোচনা করব, যেগুলো আমি আপনি আমল করলে আমার আপনার জন্য নাজাতের ওসিলা হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাহাবা হযরত আনাস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবী বর্ণনা করছেন, নবী পাক বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুব্বিবা ইলাইয়া মিনাদ দুনিয়া আত-তিবু ওয়ান নিসাউ ওয়া জুইলা কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহর নবী দয়ার নবী বলে দুনিয়া পৃথিবীর জমিনে দুটো জিনিসের প্রতি আমার কলিজায় মহাব্বত। কটা বলেন? দুটোর প্রতি আমার কলিজায় মহাব্বত দেয়া হয়েছে, মাথায় রাখেন। আর আল্লাহর নবী বলে ওয়াজুইলা কুররাতু আইনি ফিস সালাহ, আর আমার চোখের শিথিলতা, হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে দেয়া হয়েছে। বলেন না সুবহানাল্লাহ, একটু জোরে হলো না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার, আল্লাহর নবী বলে আমার চোখের শিথিলতা, আমার হৃদয়ের শান্তি আল্লাহর নামাজে দিয়া হয়েছে। বাবা ও আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী তার নবী প্যারা নবী আমার যখনই নামাজখানা পড়তে চাইতেন, আল্লাহর নবী বিলাল হুজুরকে ডাক দিয়ে দিয়ে বলতে, আর কিনা গিয়া বিলাল, আর কিনা গিয়া বিলাল, ও বিলাল, ও বিলাল, আযান দাও, আযান দাও, আমার হৃদয়ের শান্তির ব্যবস্থা করো, কেননা আমি আল্লাহর নবী নামাজ পড়তে চাই। আমার ভাইজানেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, ওই মক্কার বেঈমানেরা, ওই মদিনার কপাল পাটারা আল্লাহর নবীকে যখন কাঁদাতো, আল্লাহর নবীকে যখন কষ্ট দিত, আল্লাহর নবী কষ্ট ভরা হৃদয় দিয়ে, কষ্ট ভরা দিল দিয়ে আল্লাহর নামাজে দাঁড়িয়ে গিয়ে কলিজাটা আল্লাহর নবী ঠান্ডা করে নিত। বাবা একটু বলেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইজানেরা, শুধু তাই না, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, আম্মা জান বলে আল্লাহর নবী দয়ার নবী নামাজ পড়ার জন্য, গভীর রাতে নামাজ পড়ার জন্য আল্লাহর নবী প্রতিদিন রাতের বেলা ঈশার নামাজ পড়ে প্রথম রাতে আরামে চলে যেতেন। ইয়ানামু আউয়ালাল লাইলি ওয়া ইয়াহইয়া আখিরাহু। আম্মা জান বলেন আল্লাহর নবী প্রতিদিন রাতের বেলা প্রথম অংশে ঘুমিয়ে যেত। বাবা আমার ভাইজানেরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন একদিন
আল্লাহর নবী, দয়ার নবী, প্যারা নবী আমার ঘরে তাশরীফ আনলেন। আমার ঘরে এসে আমার বিছানায় শায়িত হলেন। কিছু সময় আরাম করার পরে আল্লাহ নবী তন্দারাটা টুটে গেল, আল্লাহ নবীর নামটা টুটে গেল। আল্লাহ নবী ওই তন্দারা টুটা অবস্থায় আম্মা জানকে বলেছিলেন, এ আমার বিবি আয়েশা, ও আমার বিবি আয়েশা, আমায় অনুমতি দাও, আমি আল্লাহর নবী, আমি আল্লাহর নামাজ পড়তে চাই। আমার বিবিরা আম্মা জান বলেছিলেন, ও আল্লাহর নবী, ও আল্লাহর হাবিব, আমি আয়েশা আপনার অনুরাগ, আপনার ইবাদত আমি আয়েশা পছন্দ করি। আল্লাহ নবী ওই সময় ওযুখানা করে নিয়ে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর